দলগতভাবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা, এটার কোনো বিকল্প নাই। কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারের গত 1 বছরের কার্যক্রমে যা দেখলাম, প্রথমত অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেওয়ার দিনই 72 ঘন্টার মধ্যে 5 আগস্টের 72 ঘন্টার মধ্যে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচনের কথা বাংলাদেশে উচ্চারণ করেছে। সেটার মধ্য দিয়ে বাংলাদেশের তাবৎ রাজনৈতিক কাঠামোকে অস্থিতিশীল করার প্রথম প্রকল্প তাদের হাত দিয়ে শুরু হয়েছে। তার পরবর্তীতে আমরা দেখলাম ছাত্ররা ঘোষণাপত্রের কথা বলেছে। ঘোষণাপত্র দেওয়ার ব্যাপারে বিএনপির যত তালবাহানা, শুধুমাত্র তাই না, তাদের রাজনৈতিক উদ্দেশ্য পর্যন্ত চরিতার্থ করেছে। প্রোক্লামেশন একটি অভ্যুত্থানের পরে অত্যন্ত মৌলিক একটি বিষয়, যেটা না করলেই নয়। কিন্তু আমরা দেখলাম প্রোক্লামেশনকে এড়িয়ে গিয়ে, প্রোক্লামেশনকে বাদ দিয়ে, প্রোক্লামেশনকে নিজের দলীয় এজেন্ডাভুক্ত করার জন্য এতদিন দেরি করে ঐক্যমত্য কমিশনকে এক ধরনের ম্যানিপুলেশনের মধ্যে নিয়ে এসে তারপরে তারা প্রোক্লামেশনের দিকে এগিয়েছে। এবং সেটাও আমরা দেখেছি, প্রোক্লামেশনের মধ্যে কোনো ধরনের আইনি সনদ না এটা, এবং এটা বাংলাদেশের আপামর ছাত্র জনতা জনগণকে রক্ষা করার কোনো ডকুমেন্ট নয়। মোটা দাগে যদি সত্যি কথা বলতে চাই, এটা কোনো প্রোক্লামেশনই নয়। এবং সেখানে আমরা দেখেছি বিএনপি তার দলীয় ইতিহাস, দলীয় এজেন্ডা সবকিছুকে এটার মধ্যে ইনকর্পোরেট করার জন্য হেন কোনো প্রকল্পনায় বাস্তবায়ন করেনি। সেটার মধ্য দিয়ে আজকের দিনটাকে আপনার করতে হবে। প্রোক্লামেশন যদি থাকতো, তাহলে দেশে বিদেশে আপনার কথা বলার একটা স্ট্রং গ্রাউন্ড থাকতো।